আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ রসুল সেই শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি খাজা সাহেবের কলবের ভিতরে পতিত হলো। আর খাজা সাহেব আছে আল্লাহ রসুলের 12তম বংশের লোক, ইমাম হুসাইনের বংশে। একটি চুমুকের বাড়ে ছোট ছোট ল বা অন্য অন্য জিনিস যদি আপনি রাখেন, চুমুক কিন্তু ওটাকে টানে, কারণ চুমুকের ভিতরে একটা শক্তি আছে। ঠিক এইখানে খাজা সাহেবের ভিতরে সেই আধ্যাত্মিক শক্তি আছে, সেই আল্লাহ তাআলার শক্তি, যার কারণে একা করে সবাইকে টানতেছে। সবাই যে যখন খাজা সাহেবের পাশে আসে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এই 1 লোটা পানি যখন আবার ওই নদী থেকে ছেড়ে দিল, 1 লোটা না তার কম, উজুর পরে যে অবশিষ্ট পানি ছিল সেটা ছেড়ে দিয়েছিল। এখানে ঘটনাটা বিভিন্ন পর্যায়ের আছে। যাক ভাই, কি খাজা সাহেব দোয়া করলেন, আবার পানিতে ভরে গেল। তো এই যে খাজা সাহেবের এই দৃশ্য দেখার সাথে সাথেই বহুত অমুসলমান ইসলামের ছায়াতলে আসলো, যে না, এনাদের ধর্মটাই ভালো, এনারাই প্রকৃত আল্লাহ তাআলার লোক। এক পর্যায়ে আস্তে আস্তে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ঘটনা রাজা পৃথ্বীরাজের কানে চলে। হাজালে মজলি, আসসালামু আলাইকুম। বাইরা, আমরা সবাই হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামের সাথে পরিচিত। বিশেষ করে যারা তরিকাপন্থী লোক, তারা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামের সাথে সবসময় পরিচিত। দেখেন ভাইরা, বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আলেম বা অন্য অন্য যারা পর্যায়ের লোক, তারা গরিবের নেওয়াজকে অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে সম্পর্কে বাজে চিন্তা ভাবনা করে, মন মানসিকতা সবসময় তারা খারাপের দিকে দিয়েই থাকে। আমি ছোট একটি উদাহরণ ওনার সম্পর্কে দিব, আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি খারাপ না ভালো। আপনার ভিতরে সত্যিকারে যদি একটা বিবেক থাকে, যদি আপনি বুঝতে পারেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ, তাহলে আপনি ধরতে পারবেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন। দেখেন ভাইরা, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90,000 অমুসলমানকে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন। সেই ধরনের মানুষ, তারা বুঝতো না যে সত্যকারে ইসলাম কোনটা। তারা বিভিন্ন ধরনের দেবদেবী মূর্তি পূজা উপাসনা করত। যাক, এ সম্পর্কে আমরা কম বেশি জানব। দেখেন ভাইরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইনি ইরানে জন্মগ্রহণ করেন। আপনারা সবাই জানেন এই ঘটনা, তারপরে সংক্ষেপে আপনাদেরকে একটা বুঝগান দেওয়ার জন্য বলছি। তা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের গর্ভে ছিলেন, ওনার মা ভালো ভালো খফে দেখতেন, স্বপ্নে দেখতেন। তারপর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বংশ তালিকা যদি আপনি দেখতে যান, উনি আছে আল্লাহ রসুলের 12তম বংশে জন্মগ্রহণ করেছেন। পিতা এবং মাতা দুইজন হযরতে ইমাম হুসাইনের বংশের সাথে মিল আছে, যে আল্লাহ রসুলের 12তম বংশে হযরতে ইমাম হুসাইন এনাদের বংশে জন্মগ্রহণ করেন। সেই মানুষটি খারাপ হতে পারে কিভাবে? যাও বাইরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ইরানে জন্মগ্রহণ করেন। 4-5 বছর থেকে উনি 5 ওয়াক্ত নামাজ কালাম করতেন, ইবাদত বন্দিগি করতেন। 7 বছর বয়সে উনি কোরআনের হাফেজ হয়েছিলেন। দেখেন ভাইরা, 7 বছর বয়স কতটুকু হতে পারে আপনার? এই 7 বছর বয়সে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ হয়েছিল। 15 বছর পরে ওনার পিতা এবং মাতা দুইজন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, অর্থাৎ মারা গিয়েছিল, ইন্তেকাল করেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পিতামাতা দুনিয়া থেকে চলে গেল, তাহলে এই বাচ্চাটার অবস্থাটা এখন কেমন হবে?
ওয়ারেস সূত্রে একটা ফলের বাগান উনি পেয়েছিলেন। সেই ফলের বাগানে উনি ফলগুলো দেখাশোনা করতেন, পানি দিতেন বা বিভিন্ন ধরনের বিষয় স্থাপন করে যাতে ফল ভালো হয়, অর্থাৎ ফলের বাগান উনি কাজ করছিল। এই সময় একজন লোক আসলেন, ওনার নাম ছিল ইব্রাহিম কুন্দুজি। উনি ওই ফলের বাগানে আসলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি এই লোকটিকে দেখে কিছু ফল নিয়ে আসলেন মেহমান করার জন্য। ইব্রাহিম কুন্দুজি ওনাকে এক টুকরা রুটি দিলেন, বলেন, বাচ্চা, এই রুটিটুকু তুমি খেও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই রুটিটা আহার করলেন, খেয়ে নিলেন। এইখানে কিন্তু লম্বা ঘটনা আছে, সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, সংক্ষেপে বলছি। এক পর্যায়ে যত দিন যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ তাআলার প্রেম শক্তি আসে। তখন আর দুনিয়ার চিন্তা ভাবনা আর ভালো লাগে না। ওনার যে অর্থ সম্পদ ছিল, ওয়ারিশ সূত্রে যা পেয়েছিল সব গরিবদের দিয়ে দিলেন। তারপর উনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার জন্য বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছিলেন, বিভিন্ন উস্তাদের সংস্পর্শে উনি গিয়েছিলেন। এইখানে লম্বা লম্বা ঘটনা আছে, আপনারা ওনার জীবনী দেখলে বুঝতে পারবেন। অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, অনেক পীর সাহেব দরবার বা যারা কোরআন হাদিসের আলোকে আছেন তাদের সংস্পর্শে উনি গিয়েছেন। অনেকের ধ্যান ধারণা আছে যে খাজা সাহেব মনে হয় কিছু জানে না। দেখেন, খাজা সাহেব হচ্ছে সেই সময় তৎকালীনই উনি কিন্তু পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওনার এলমে তাসাউফ অর্থাৎ শরিয়াত এবং মারিফাত পরে ব্যাপক জ্ঞান ছিল। বিশেষ করে যারা তরিকাপন্থী মানুষ তারা এটা বেশি খবর রাখে, তারা এটা বেশি জানে। কারণ তরিকার ভিতরে আসলে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামের সাথে আপনাকে যুক্ত হতেই হবে। সাইদ তরিকার ভিতরে আপনি আসলেই। এক পর্যায়ে বিভিন্ন জায়গাতে উনি জ্ঞান অর্জন করতে করতে উনি গেলেন উসমান হারুনির কাছে। উসমান হারুনির সংস্পর্শে গিয়ে উনি 20 বছর ওইখানে সময় দিয়েছিল। উসমান হারুনিকে 20 বছর খেদমত করেছিল। উসমান হারুনির কাছে উনি নিকটতম লোক হয়ে গেলেন। একসময় উসমান হারুনি বললেন যে, বাবা চলো তো আমরা একটু হজ করে আসি। হজের উদ্দেশ্য যায় আল্লাহ রসুলের দরবারে। দুইজনা কিন্তু হজ করতে গিয়ে মক্কা মদিনায় চলে গেলেন। এই উসমান হারুনি উনি একটা গায়েবী এলান শুনলেন। সেই এলানের ভিতরে বলছে যে খাজা সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ওই মক্কা মদিনায় দুইজনে হজ করতে গিয়েছিল। গায়েবী এলান উসমান হারুনি শুনতে পেলেন। তারপর আল্লাহ রসুল খাজা সাহেবকে বললেন যে আমি তোমাকে বেলায়েত দান করেছি, তুমি হিন্দুস্তানে গমন করো, অর্থাৎ ভারতের কথা বলছি। ওইখানে যাও, আল্লাহ তাআলা দিন থেকে যারা দূরে সরে গেছে তাদের একত্রিত করো। এক পর্যায়ে দুইজন ওইখান থেকে ফিরে আসলেন। উসমান হারুনি বললেন, বাবা তুমি চলে যাও, যেহেতু আল্লাহ রসুল তোমাকে অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে, হিন্দুস্তানে তোমাকে গমন করতেই হবে, ওইখানে যেতে হবে। 40 জন সঙ্গী সাথী নিয়ে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওইখান থেকে পাক ভারতে আজমিরে আসে চলে আসলেন। এই সময় এইখানে শাসক ছিল রাজা পৃথ্বীরাজ। এই 40 জন শাসক, এই 40 জন সঙ্গী ও খাজা সাহেব নিয়ে আসলেন, যেইখানে এসে সর্বপ্রথম অবস্থান করলেন, যেইখানে এসে তাঁবু গেড়েলেন। ওইখানে পৃথ্বীরাজের একজন রাখাল ছিল, সে উট চড়াতো আর বিভিন্ন ধরনের পশু ওই জায়গায় চড়াতো। তাদের এই তাঁবু দেখে রাখাল এসে বললেন, কে তোমরা? এইখানে কেন তাঁবু করেছো? এইখানে তো আমাদের
পশুরা থাকে, উট থাকে, আরও বিভিন্ন ধরনের পশু থাকে। তোমরা যদি এখানে তাঁবু স্থাপন করো তাহলে আমাদের পশুগুলো থাকবে কোথায়? জোর জুলুম করলো তাদের পরে। খাজা সাহেব বললেন, কালকে তোমার উট যে অবস্থায় থাকবে সেই অবস্থায় থাকবে, আর উঠবে না। রাখাল তিরস্কার করলেন। ঠিক পরবর্তী দিনে দেখা গেল উটেরা যেভাবে বসেছিল, পশুগুলো যেভাবে বসেছিল সেইগুলো আর ওঠে না। সবাই চিন্তিত হয়ে পড়ল যে কেন উটগুলো ওঠে না। তখন এই রাখাল বলল যে অমুক জায়গায় কিছু দরবেশ এসেছে, তারা বলেছিল যে গতকাল বলেছিল যে এই উট বাড়িতে গিয়ে বসলে আর উঠবে না, অতএব ওনার কাছে আবার চলে যাও। কিছু লোকজন এসে খাজা সাহেবকে বললেন, আমাদের পশুগুলো আর ওঠে না। তাদের নিজেদের ভুলভ্রান্তির কথা বললেন। খাজা সাহেব কিছু পানি পড়ে দিলেন। অন্য বর্ণনা আছে যে তিনি দোয়া করেছিল। যাক, দুটোতে একটাই হবে। তো এই পানি পড়া ওই পশুর গায়ে সব ছিটিয়ে দিল, বা ইনি দোয়া করলো, আবার পশুগুলো উঠে গেল, সবাই বিভিন্ন কাজে চলে গেল। ওইখানে ওনারা অবস্থান করলেন। ওইখান থেকে আস্তে আস্তে আসলেন আনা সাগরের পাশে। যে ঘটনা আপনারা সবাই জানেন, আনা সাগর। আনা সাগরের দুই বাড়ি প্রচুর মন্দির ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, বিভিন্ন ধরনের লোকজন সেইখানে সবাই যাতায়াত করত। তারা সবাই ছিল অমুসলিম, কেউ ইসলাম ধর্ম তখন গ্রহণ করে নাই। তারা বিভিন্ন দেবদেবী মূর্তি পূজার উপাসনা করত, বিভিন্ন বিষয়ের পূজা তারা সেইখানে করত। খাজা সাহেব ওইখানে এসে এই 40 জন সঙ্গী সাথীকে নিয়ে এসে সর্বপ্রথমে খাজা সাহেব সেইখানে আজান দিয়েছিল। তখন হিন্দুরা, তাদের পুরোহিতরা বলল, কার এত বড় সাহস এইখানে আজান দিচ্ছে? তারা সবাই রাগান্বিত হয়ে গেলেন। খাজা সাহেব একটু উজু করবে, ওনার একজন সঙ্গীকে অর্থাৎ শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও আনাসাগর থেকে একটু পানি নিয়ে এসো। আনাসাগরে চলে গেলেন ওই ব্যক্তি পানি নেওয়ার জন্য, কিন্তু সেই জায়গার লোকজনেরা তারা পানি দিল না। বললো, না, এই পানি তোমাদের দেওয়া যাবে না, এই পানি আমরা বিভিন্ন দেবদেবীর নামে উপসর্গ করে থাকি। যারা বিভিন্ন জায়গাতে হিন্দুরা আসে তারা এইখানে এই পানি ব্যবহার করে, কেন তোমরা এই পানি ব্যবহার করবে? পানি দিল না। ওই ব্যক্তি, ওই শিষ্য খাজা সাহেবের কাছে চলে আসলেন, এসে বললেন যে হুজুর, উজু করার জন্য যে পানি আনতে গিয়েছিলাম ওনারা পানি দিল না, বিভিন্ন গালিগালাজ করেছে। কোনো কোনো বর্ণনার ভিতরে আছে যে খাজা সাহেব একটা লোটা দিয়েছিলেন, আবার আরেক বর্ণনা আছে যে একটা বদনা দিয়েছিলেন, একটা ঘটি দিয়েছিলেন, এরম ধরনের কথা আছে। যাও, খাজা সাহেব বললেন, বাবা যাও, এই 1 লোটা পানি ওই আনাসাগর থেকে নিয়ে এসো। ওই শিষ্য ওই জায়গায় চলে গেলেন আর তাদের বললেন যে আমাদের 1 লোটা পরিমাণ পানি দাও, বেশি পানি আমরা নিব না। এক পর্যায়ে যারা অমুসলমান তারা রাজি হয়ে গেল, ঠিক আছে, 1 লোটা পানি তুমি নিয়ে যাও। 1 লোটা পানি নিয়ে আসলেন, এসে খাজা সাহেবকে দিলেন। খাজা সাহেব উজু করে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, উজু করে নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর ওদিকে সব হয়ে যায় শুরু হয়ে গেল যে আনাসাগর শুকিয়ে গেছে, আনাসাগর শুকিয়ে গেছে। এই তো ইমানদারের ঘটনা, যে আনাসাগর শুকিয়ে গেছে। সবাই বলতে শুরু করলো যে ওই যে খাজা সাহেব 1 লোটা পানি, খাজা সাহেবের সঙ্গে 1 লোটা পানি নিয়ে গেল, এই কারণে এই সাগরটা শুকিয়ে গেছে। আসলে আনাসাগর সেই ধরনের বড় কোনো সাগর না, একটা নদী, তার নাম আছে আনাসাগর। আস্তে আস্তে বহুত লোকজন খাজা সাহেবের পাশে আসলো। খাজা সাহেবের কাছে সবাই ভুল স্বীকার করলো। খাজা সাহেব বললেন, ঠিক আছে, সমস্যা নাই। তখন ওই 1 লোটা পানি আবার নদীতে গিয়ে ছেড়ে দিলেন, বা খাজা সাহেব দোয়া করলেন
আবার নদীতে পানি চলে আসলো। এই দৃশ্য দেখে সবাই ওইখানে বহুত ইসলাম ধর্ম গ্রহণ করলো। তার কারণটা কি? খাজা সাহেবের ভিতরে সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রসুল তাকে দান করলেন আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ রসুল সেই শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি খাজা সাহেবের কলবের ভিতরে পতিত হলো। আর খাজা সাহেব আছে আল্লাহ রসুলের 12তম বংশের লোক, ইমাম হোসাইনের বংশে। একটি চুমুকের বাড়ে ছোট ছোট ল বা অন্য অন্য জিনিস যদি আপনি রাখেন, চুমুক কিন্তু ওটাকে টানে, কারণ চুমুকের ভিতরে একটা শক্তি আছে। ঠিক এইখানে খাজা সাহেবের ভিতরে সেই আধ্যাত্মিক শক্তি আছে, সেই আল্লাহ তাআলার শক্তি, যার কারণে একা করে সবাইকে টানতেছে। সবাই যে যখন খাজা সাহেবের পাশে আসে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এই 1 লোটা পানি যখন আবার ওই নদী থেকে ছেড়ে দিল, 1 লোটা না তার কম, উজুর পরে যে অবশিষ্ট পানি ছিল সেটা ছেড়ে দিয়েছিল। এখানে ঘটনাটা বিভিন্ন পর্যায়ের আছে। যাক ভাই, কি খাজা সাহেব দোয়া করলেন, আবার পানিতে ভরে গেল। তো এই যে খাজা সাহেবের এই দৃশ্য দেখার সাথে সাথেই বহুত অমুসলমান ইসলামের ছায়াতলে আসলো, যে না, এনাদের ধর্মটাই ভালো, এনারাই প্রকৃত আল্লাহ তাআলার লোক। এক পর্যায়ে আস্তে আস্তে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ঘটনা রাজা পৃথ্বীরাজের কানে চলে গেল। পৃথ্বীরাজ প্রথমে একজন সাধুকে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওইখানে, তাকে গিয়ে পরীক্ষা করো। এই সাধু বা সন্ন্যাসী বা জাদুঘর আসলো, খাজা সাহেবের পাশে আসলে তিনি অথব্য হয়ে গেলেন, মানে অজ্ঞান হয়ে গিয়েছিল, মানে তার পুরো শক্তি আর কাজ করছিল না। তার কারণ কি? এই খাজা সাহেবের ভিতরে সেই পাওয়ার আছে, যার কারণে উনি আর বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনা বিভিন্ন জায়গায় চলে গেল। দিনের পর দিন মুসলমানের সংখ্যা বাড়তেই থাকে একাধিকবার। তখন মনে করো নূর বিভিন্ন দিকে সরাচ্ছে, আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার নূর বিভিন্ন জায়গায় দিচ্ছে, আল্লাহ তাআলার রহমত তখন ওইখানে নাজিল হচ্ছে। এক সময় পৃথ্বীরাজের কাছে যখন এই ঘটনা চলে গেল, পৃথ্বীরাজ পাঠালেন অজাইফালকে। অজাইফাল ছিল জাদুঘর, বড় ধরনের জাদুঘর। অজাইফাল আসলেন। অজাইফাল এসে এনাকে হারানোর জন্য বা বিভিন্ন পদক্ষেপ করলেন, কিন্তু অজাইফাল ব্যর্থ হয়ে গেলেন। কারণ কি? আপনার সূরা ফুরকান আয়াত নাম্বার 58, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বললেন, ভরসা করো সেই জীবিত সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করো, জীবিত সত্তার উপর। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আর ওইখানে যে আপনার পৃথ্বীরাজ, সে তো বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা যে বিভিন্ন দেবদেবীর পূজা করে, তারা কি তাদের সাহায্য করতে পারে? ইম্পসিবল, অসম্ভব। এক পর্যায়ে অজাইফালও ব্যর্থ হয়ে গেলেন। খাজা সাহেব একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা আপনার পৃথ্বীরাজের কাছে পাঠিয়ে দিলেন। দেখেন ভাইরা, সূরা ইমরান আয়াত নাম্বার 159, এইখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বর্ষাকারীদের ভালোবাসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার মনের ভিতরে সেই ধরনের পদক্ষেপ জাগলো যে আমি রাজা পৃথ্বীরাজের কাছে একটা চিঠি লিখে পাঠাই, তাকে ইসলামের দাওয়াত দেয়। রাজা পৃথ্বীরাজ ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করলো। ঠিক এই মুহূর্তে আফগানিস্তানে অবস্থান করছিল শিহাবুদ্দিন ঘড়ি। উনি এইখান থেকে বললেন
যে শিহাবুদ্দিন ঘড়ি তুমি এবার হিন্দুস্তানে গমন করো, রাজা পৃথ্বীরাজের সাথে তুমি যুদ্ধ করো, যুদ্ধে তুমি জয়লাভ করবে। উনি ছিলেন ঘুমায়ে। তারপর উনি এই কথা শোনার সাথে সাথে উনি সৈন্য নিয়ে অ্যাটাক করলেন। এখানে লম্বা ঘটনা আছে ভাই। তা দেখেন ভাইরা, যে ব্যক্তি ইসলামের জন্য এত কিছু করলো, ইসলামের পক্ষে 90,000 অমুসলমানকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিল, যে ব্যক্তি ইসলামের জন্য ইরান থেকে এইখানে হিন্দুস্তানে আসলো, ভারতে, পাক ভারতে আসলো, সেই ব্যক্তি খারাপ হয় কী করে? আপনারা তার সম্পর্কে বাজে মন্তব্য করেন কিভাবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন আল্লাহ প্রেমিক লোক। আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, আল্লাহ রসুলের অর্ডার পেয়ে 40 জন সঙ্গী নিয়ে তিনি হিন্দুস্তানে গমন করলেন। আর আপনি যে তাকে খারাপ বলেন, আপনি বাড়ি থেকে কত পথ অতিক্রম করেন ইসলামের জন্য। যারা বিভ্রান্তি পড়েছে তাদের সম্পর্কে ধ্যান ধারণা আপনার আছে? কখনো নাই। দেখেন ভাইরা, যদি আপনি বলেন যে এগুলো আমি বিশ্বাস করি না, কাল্পনিক ঘটনা, সেটা আপনার বিষয়। তবে ঘটনা শুনে আপনার কি মনে হয় যে এটাকে কাল্পনিক? তাহলে এই ঘটনা শুনে বোঝা যাচ্ছে কি ভাই? গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি আছেন আল্লাহ প্রেমিক লোক। আল্লাহ তাআলাকে এমন পর্যায়ে উনি ভালোবেসেছিলেন, ইসলামের জন্য উনি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় চলে আসলেন? হিন্দুস্তানে, পাক ভারতে চলে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বহুত লোক ভালোবাসে। কারণ কি? তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, 18,000 মাখলুকাত তাকেও ভালোবাসে, তার জন্য দোয়া করে। কোরআন মাজিদের কথা, যারা আলেম তারা ঘুমায় থাকলেও ইবাদত বলে গণ্য হবে। একটা মানুষের সম্পর্কে যখনই খারাপ কিছু আপনি বলবেন, আগে বিষয়টা দেখবেন যে সঠিক কিনা। কারণ আপনার যুক্তিতর্ক, আপনি সবসময় চান ইসলামকে ছোট করার জন্য। যারা ইসলাম সর্বপ্রথম নিয়ে আসলো তাদের কথা আপনি ভালো বলেন না, তাহলে আপনি কি ভালো? ইসলামের জন্য তারা আপ্রাণ চেষ্টা করলো, নিজের জীবন বাদি রেখে বিভ্রান্ত মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসলো। এই ধরনের ব্যক্তিকে আপনি ভালোবাসেন না? আপনি কাকে ভালোবাসেন? আপনার ভিতরে অহংকার এসেছে, গর্ব এসে গেছে, অতএব ইমানি শক্তি আপনার ভিতরে নাই। অতএব খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আপনাকে ভালোবাসতে হবে। কারণ তিনি আছে ইসলামের ধর্মের প্রথম প্রবর্তক, হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাক ভারতে এসেছিলেন। পরবর্তীতে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু ধ্যান ধারণা আপনাদেরকে দিব। বাস, আসসালামু আলাইকুম।